ফিফা ক্লাব বিশ্বকাপ এখন শেষ ধাপে। 32 দল থেকে শ্বাসরুদ্ধ লড়াই পেরিয়ে এখন বাকি আছে মাত্র 4টি দল। কার হাতে উঠবে শিরোপা, এই প্রশ্ন যতটা না জোরালো ঠিক ততটাই আলোচনায় রয়েছে ব্যক্তিগত অর্জনের লড়াইও। বিশেষ করে কে হবেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, এই প্রশ্নের কেন্দ্রে রয়েছে রিয়াল মাদ্রিদের 21 বছর বয়সী ফরওয়ার্ড গনসালো গার্সিয়া। এবার ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু এই তরুণী। রিয়ালের হয়ে মাঠে নামা প্রতিটি ম্যাচেই গোল বা অ্যাসিস্টে অবদান রেখেছেন গার্সিয়া। এখন পর্যন্ত করেছেন 4টি গোল, সঙ্গে একটি সহায়তা। তার সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছে বেনফিকার আল হেন্দি মারিয়া, আল হিলালের মার্কুস লিওনার্দো এবং বরুসিয়া ডর্টমুন্ডের সেরহু গিরাসি। কিন্তু তাদের দল ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ গার্সিয়া যদি সেমিফাইনালে আর একটি মাত্র গোল করতে পারেন তাহলে তিনি এককভাবে উঠবেন শীর্ষে আর জিতে নেবেন গোল্ডেন বুটকে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে চেলসির পেদ্রো নেতো, যিনি করেছেন 3টি গোল। চেলসি এখনও প্রতিযোগিতায় টিকে থাকায় নেতোর সামনে সুযোগ আছে গোলের সংখ্যা বাড়ানোর। ফলে সব দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে গোল্ডেন বুটের দৌড়ে লড়াইটা মূলত গার্সিয়া বনাম নেতো। তবে এর মধ্যে আলোচনায় রয়েছে আরো বেশ কিছু নাম, যেমন মুসিয়ালা, হ্যারি কেইন, ফিল ফোডেন, হল্যান্ড, ওলিসে, ওয়াসেমা আবু আলীর মতো 3 গোল করা খেলোয়াড়রা। কিন্তু তাদের দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় এখন আর তাদের গোল বানানোর কোনো সুযোগ নেই। তবুও কিন্তু জমজমাট হয়ে উঠতে পারে শেষ পর্যন্ত লড়াইটা, কারণ এখনো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন বেশ কিছু তারকা, যেমন ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে এবং পলমার। তাদের মধ্য থেকে যদি কেউ হঠাৎ করে দুর্দান্ত একটি ফর্মে চলে আসেন তাহলে গোল্ডেন বুটের দৌড় পেয়ে যেতে পারে নতুন একটি মাত্রা। 3টি ম্যাচ বাকি, 2টি সেমিফাইনাল ও একটি ফাইনাল। এখন থেকেই নির্ধারিত হবে দলের সাফল্যের পাশাপাশি ফুটবল বিশ্বের আরেক কাঙ্ক্ষিত পুরস্কার গোল্ডেন বুট। সেই পুরস্কার কি উঠবে গার্সিয়ার তরুণ কাঁধে, তাকে শেষ মুহূর্তে বাজিমাত করে নিবে অন্য কেউ? সেই প্রশ্নের উত্তরের জন্য এখন অপেক্ষা শুধুমাত্র শেষ বাঁশির।